কখনো কখনো সাফল্যের অর্থ বাজারের মুনাফা নয়, বরং নিজের পথ ধরে হাঁটার সাহস। আর জোহর গল্প সেই সাহসের প্রতীক। যেখানে প্রতিটি টেক কোম্পানির স্বপ্ন আইপিও, যেখানে সবাই চায় পাবলিক লিস্টিং, এরপরে বাজারে কোটি কোটি টাকার মূল্যায়ন, সেখানে এক কোম্পানি দাঁড়িয়ে বলল আমরা পাবলিক হব না। এই কোম্পানির নাম জোহো কর্পোরেশন। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক অদ্ভুত, দৃঢ় ও স্বপ্নদ্রষ্টা মানুষ, শ্রীধর ভেম্বু, একজন বিলিয়নিয়ার যিনি কোটিপতির শহর ছেড়ে বসবাস করেন ভারতের দক্ষিণের একটি গ্রামে। তিনি বিশ্বাস করেন একটি কোম্পানি তখনই টিকে থাকবে যখন তার স্বাধীন থাকবে। আজ আমরা বিশ্লেষণ করব জোহো কেন এখনো পাবলিক কোম্পানি হয়নি, কেন তারা আইপিওর প্রলোভন প্রত্যাখ্যান করেছে এবং কিভাবে এই সিদ্ধান্ত তাদের ব্যবসায়িক দর্শনের মূল ভিত্তি হয়ে উঠেছে। তো প্রথমে জোহোর গল্প এবং তাদের স্বাধীনতার বীজ কি আমরা কথা বলবো। জোহোর জন্ম 1996 সালে। তার নাম ছিল অ্যাডভেন্টনেট। সফটওয়্যার তখনও ক্লাউডে ওঠেনি, কিন্তু শ্রীধর ভেম্বু ও তার ভাই কুমার ভেম্বু বুঝেছিলেন একদিন সফটওয়্যার সার্ভিসের চেহারা বদলে যাবে। প্রথম দিকে তারা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টুল বানাতেন, তারপরে ধীরে ধীরে 2000 এর পরে জোহো প্রবেশ করে সাস বিজনেস জগতে এবং একে একে তৈরি হয় জোহো মেইল, জোহো সিআরএম, জোহো বুকস, জোহো পিপল, জোহো মিটিং, এমনকি আরাত্তায়ের মতো অ্যাপ। আজ জোহোর পোর্টফোলিওতে রয়েছে 50টিরও বেশি পণ্য এবং বিশ্বব্যাপী 10 কোটির বেশি ব্যবহারকারী। কিন্তু এই দীর্ঘ যাত্রা জোহোর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এখনো পর্যন্ত কোনো বাইরের বিনিয়োগ নেননি, না কোনো ভিসি ফান্ডিং, না কোনো ইনভেস্টর বোর্ড, সবকিছুই লাভ থেকে পুনর্বিনিয়োগ। এই কারণেই শ্রীধর ভেম্বু বলেন, যেদিন আমরা শেয়ার মার্কেটে ঢুকবো সেদিন আমাদের আত্মা বিক্রি হয়ে যাবে। এই কথাটি জোহর মূল দর্শন, ফ্রিডম ওভার ফান্ডিং। তো শ্রীধর ভেম্বুর দর্শন এবং আইপিও আমাদের হত্যা করত, এই কথাটার দর্শন। 2024 সালে এনডিটিভি প্রফিট এর একটি সাক্ষাৎকারে শ্রীধর ভেম্বুকে প্রশ্ন করা হয় জোহো কেন এখনো পাবলিক হয়নি, আইপিও করার পরিকল্পনা নেই। তার জবাবে ছিল সরাসরি, তীক্ষ্ণ আর বাস্তবতার ভিতরে গাথা। তিনি বলেন, যদি আমরা পাবলিক কোম্পানি হতাম আরাত্তাই কখনো তৈরি হতো না। তার যুক্তি ছিল সহজ, পাবলিক কোম্পানি হলে প্রতিটি সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের অনুমতি ও বাজারের প্রত্যাশার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। নতুন কিছু তৈরি করা, ঝুঁকি নেওয়া কিংবা দীর্ঘমেয়াদে ক্ষতি সহ্য করা সবকিছুই তখন কঠিন হয়ে পড়ে। শ্রীধর আরো বলেন, আমরা আরাত্তাই বানিয়েছি শুধুমাত্র ভারতের আত্মনির্ভরতার ভাবনা থেকে। এটা কোনো প্রফিট ড্রিভেন সিদ্ধান্ত ছিল না। পাবলিক কোম্পানি হলে কেউ এমন সিদ্ধান্ত নিতে দিত না। তার বক্তব্যে উঠে আসে এক গভীর বার্তা, জোহো শুধু ব্যবসা নয়, এক দর্শন। এটা সেই দর্শন যেখানে স্বপ্ন মেয়াদী শেয়ার বাজার নয় বরং দীর্ঘমেয়াদী। এটা সেই দর্শন যেখানে স্বল্প মেয়াদী শেয়ার বাজার নয় বরং দীর্ঘমেয়াদী মানবিক মূল্যবোধই প্রকৃত বিনিয়োগ। তো আইপিওর জগৎ এবং আকর্ষণ নাকি ফাঁদ আমরা দেখে নিব। সাস কোম্পানিগুলোর জন্য আইপিও সাধারণত সফলতার চূড়ান্ত প্রতীক। যখন কোনো সফটওয়্যার কোম্পানি পাবলিক হয় তখন তার বিশাল পরিমাণ মূলধন পায়, ব্র্যান্ড ভ্যালু বাড়ে এবং কর্মীদের শেয়ার অপশনগুলোর দাম আকাশ ছোঁয়। কিন্তু এর এক অন্ধকার দিকও আছে। পাবলিক কোম্পানি মানেই প্রতিদিন শেয়ারের দামের চিন্তা, কোয়ার্টারলি রেজাল্টের চাপ, ইনভেস্টরদের প্রত্যাশা পূরণ না হলে ম্যানেজমেন্টের উপরে চাপ এবং নতুন কিছু চেষ্টা করার স্বাধীনতার অভাব। শ্রীধর ভেম্বু বলেন, যখন একজন সিইও প্রতিদিন শেয়ারের দাম দেখেন তখন তিনি উদ্ভাবনের বদলে হিসেবের মানুষ হয়ে যান। জোহো এর এই মানসিক দাসত্ব থেকে মুক্ত থাকতে চায়। তার লক্ষ্য ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া, শুধুমাত্র নিজেদের কর্মী ও গ্রাহকদের জন্য। জোহর ব্যবসায়িক দর্শন এবং ধীর গতির বিপ্লব। জোহর দর্শনে বলা হয় স্লো কোম্পানি মুভমেন্ট। এই দর্শন বলে দ্রুত বৃদ্ধির চেয়ে স্থায়ী বৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ। শ্রীধর ভেম্বু এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা কোনো দ্রুত আইপিওর জন্য দৌড়াই না, কারণ আমরা জানি টেকসই বৃদ্ধি সময় নেয়। জোহর ব্যবসায়িক মডেল মূলত 3টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এক, স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সি। তারা কোনো বাইরের ইনভেস্টর বা বিজ্ঞাপনের উপরে নির্ভর করেন না, তাদের সমস্ত আয় আসে তাদের প্রোডাক্ট থেকে। স্বনির্ভরতা অর্থাৎ সেলফ সাফিসিয়েন্সি। জোহর সমস্ত প্রযুক্তি নিজস্বভাবে তৈরি। তারা ওপেন সোর্সের উপরে নির্ভর করলেও মূল কোড, সার্ভার এবং ইকোসিস্টেম সম্পূর্ণ নিজেদের। দেন তাদের সামাজিক যে দায়িত্ব অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি। জোহর কর্মীদের 15% আসে জোহো স্কুলের মাধ্যমে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা ফ্রি ট্রেনিং পেয়ে সরাসরি জোহোতে কাজের সুযোগ পায়। অর্থাৎ জোহো শুধু প্রোডাক্ট বানায় না,
মানুষও বানায়। তো দেখে নিব পাবলিক মার্কেটের চাপ কেমন হতো যদি জোহো আইপিও করত। হ্যাঁ, ভাবো যদি আজ জোহো পাবলিক হতো তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করত ইনভেস্টররা। আরাত্তায়ের মতো পরীক্ষামূলক প্রোডাক্ট হয়তো অনুমোদনই পেত না। জোহো স্কুলের মতো সামাজিক উদ্যোগ হয়তো অলাভজনক বলে বাতিল করা হতো। প্রতিটি কোয়ার্টারে প্রফিট না বাড়লে শেয়ার দাম কমে যেত, কর্মীরা চাপ অনুভব করত, আর শ্রীধর ভেম্বুর স্বাধীন মনোভাব হারিয়ে যেত। তিনি নিজেই বলেন, যখন আপনি পাবলিক হন তখন আপনি আর নিজের কোম্পানির মালিক থাকেন না, তখন আপনি বাজারের দাস। তাই এই এক বাক্যেই স্পষ্ট হয়ে যায় জোহোর সিদ্ধান্তের মূল। ভারতের সাস বাজার ও আইপিও এর প্রবণতা। ভারত এখনো সাস দুনিয়ায় এক শক্তিশালী কেন্দ্র। চেঞ্জবি, পোস্টম্যান, ব্রাউজারস্টেক এই সব কোম্পানি বিদেশে ফান্ডিং নিয়ে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে। ফ্রেশারতে ন্যাসডিয়াকে তালিভুক্ত হয়েছে। তাদের আইপিওতে মূল্যায়ন হয়েছিল প্রায় $10 বিলিয়ন, কিন্তু আইপিওর পর তাদের উপরে নেমে আসে বিশাল চাপ। রেভিনিউ গ্রোথ, প্রফিট মার্জিন, স্টক পারফরমেন্স সবকিছু নিয়ে বাজারের প্রত্যাশা বেড়ে যায়। জোহো চায় না সেই ফাঁদে পড়তে। তারা চায় ধীরে ধীরে কিন্তু নিজের গতিতে এগোতে। জোহোর সিও প্রায় বলেন, আমরা লাভ করি কিন্তু সেটা শেয়ার হোল্ডারদের জন্য নয়, আমাদের কর্মীদের, গ্রাহকদের এবং দেশের জন্য। শ্রীধর ভেম্বুর ব্যক্তিগত দর্শন, গ্রাম, মানুষ ও মাটি। জোহর দর্শনের মূল রয়েছে শ্রীধর ভেম্বুর জীবনযাপন। তিনি ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল জীবন ছেড়ে তামিলনাড়ুর এক ছোট গ্রামে চলে গেছেন। প্রতিদিন সকালে তিনি স্থানীয় স্কুলে পড়ান, গ্রামের মানুষদের সঙ্গে খেতে বসেন এবং নিজের অফিস চালান গ্রামের মাটিতেই। তিনি বলেন, আমাদের উন্নতি শহরে নয়, গ্রামে হওয়া উচিত। প্রযুক্তি শহরের দেয়ালে নয়, গ্রামীণ দরজায় পৌঁছাক। এমন মানসিকতা থেকেই জোহো নিজেকে পাবলিক মানি থেকে দূরে রেখেছে। তাদের মতে, যে কোম্পানি মানুষের জন্য কাজ করে তাকে বাজারের গোলাম হওয়া উচিত নেই। ভবিষ্যতের পরিকল্পনা পাবলিক নয় কিন্তু গ্লোবাল। জোহোর এখন 150টিরও বেশি দেশে কার্যক্রম চলছে। তাদের প্রধান গ্রাহক ইউরোপ, আমেরিকা ও জাপানে। তারা ক্রমশ লোকাল ডেটা সেন্টার স্থাপন করছে প্রতিটি দেশে, যাতে প্রাইভেসি বজায় থাকে। তারা চায় একটি স্বাধীন গ্লোবাল সাস ইকোসিস্টেম গড়ে তুলতে, যেখানে বড় কোম্পানিগুলোর মতো বিজ্ঞাপন বা ইনভেস্ট নয়, বরং মূল্য ও বিশ্বাসী মূল চালিকা শক্তি হবে। ভেম্বু বলেন, আমরা চাই আমাদের সাফল্য প্রমাণ করুক যে পাবলিক না হয়েও একটি কোম্পানি বৈশ্বিক হতে পারে। জোহো স্বাধীনতার প্রতীক। আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি স্টার্টআপ আইপিওর অপেক্ষায় দিন গণে, সেখানে জোহো দাঁড়িয়ে আছে এক অনন্য পথে। তাদের সিদ্ধান্ত শুধু ব্যবসায়িক নয়, বরং এক দর্শন, একটা বিশ্বাস যে স্বাধীনতা লাভের চেয়ে মূল্যবান। জোহো প্রমাণ করেছে, তুমি টাকা ছাড়াও বড় হতে পারো, বাজার ছাড়াও বিশ্বজোড়া গ্রাহক পেতে পারো, আর আইপিও ছাড়াও ইতিহাস লিখতে পারো। তো কখনো কখনো সাফল্যের অর্থ বাজারের মুনাফা নয়, বরং নিজের পথ ধরে হাঁটার সাহস। আর জোহর গল্প সেই সাহসের প্রতীক।